আজ আবারও বৈভব সূর্যবংশীর তাণ্ডব চলল এবং এমন এমন রেকর্ড তিনি করছেন, কোথায় গিয়ে যে থামবেন জানি না। আজকে তার দল 50 ওভারে 574 রান করেছে, 36 বলে 100 মেরে দিয়েছেন। একটুর জন্য ডবল সেঞ্চুরি হাতছাড়া করলেন এবং এতটা তার আক্ষেপ, তার থেকে বোঝা যাচ্ছে তার রানের খিদেটা কোথায়। হ্যাঁ, 14 বছরের বৈভব সূর্যবংশী, বিহারের ছেলে, একটুর জন্য টি-20 ওয়ার্ল্ড কাপের চান্স পেলে না, আইসিসি আটকে দিল তার বয়সের জন্য। 15 বছর না হলে দলে খেলা যায় না। তাই অভিষেক শর্মার সঙ্গে হয়তো এই ওয়ার্ল্ড কাপে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে পেতাম বৈভব সূর্যবংশীর এবং দুই ব্যাটার, একদিকে অভিষেক একদিকে বৈভবের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠত ক্রিকেট বিশ্বের সমস্ত ক্রীড়াপ্রেমীরা। এবং অতিষ্ঠ বলতে কি, আনন্দে অতিষ্ঠ। এই জায়গা থেকে বিব্রত বোধ করত অস্ট্রেলিয়া দল, বিব্রত বোধ করত সাউথ আফ্রিকা, ইংল্যান্ড। আজকে কি হলো? অরুণাচলের বিরুদ্ধে বিহার 50 ওভারে 6 উইকেটে 574 রান তুলল। ঘরোয়া এবং আন্তর্জাতিক একদিনের ক্রিকেট মিলিয়ে যদি লিস্ট ঘাটা হয়, এটি হচ্ছে সর্বাধিক রানের ইনিংস। এর আগে এত রান ক্রিকেট বিশ্ব দেখেনি। এই জন্যেই বৈভব সূর্যবংশী একেবারে যেন সবার সবার চোখে চোখে। আজকে একগুচ্ছ রেকর্ড হয়েছে। অ্যাকচুয়ালি বৈভব সূর্যবংশী আজকে মাত্র 84টা বল খেলেছেন, 190টা রান করে দিয়েছেন। অ্যাকচুয়ালি এই যে একজন ব্যাটার বলে বলে 6-4 মারা, এটা কিন্তু সত্যি বৈভবের মতন 14 বছরের বালক। আপনি দেখুন, একটা বাচ্চা ছেলে, আপনার বাড়ির ছেলেটা ক্লাস 8-এ পড়ে, তার বয়স 14। ওই ছেলেটিই বৈভব সূর্যবংশী, কারণ তার বয়স 14। তো আমি সেখানে বলতে চাইছি যে এই যে বৈভব সূর্যবংশী এবং সাকিবুল, ওদের দলের, বিহারের দলে সাকিবুল গনির ব্যাটে আজকে কিন্তু একেবারে বিধ্বংসী ভাবনা। 40 বলে 128 করেছেন সাকিবুল গনি। আজকে পুরোটা যদি আপনি জানেন, হতবাক হয়ে যাবেন যে বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিহার 50 ওভারে 6 উইকেটে 574 রান তুলল। ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট মিলে একদিনে এই লিস্ট ঘাটলে সর্বাধিক রানের রেকর্ড। এই এক ইনিংসে এত রান কেউ এর আগে করেনি। এর আগে এই বিরল রেকর্ডটি ছিল 500 রান। 2022 সালে অরুণাচল প্রদেশের এই বিরুদ্ধে 2 উইকেটে 506 রান করেছিল তামিলনাড়ু। এদিন সেই রেকর্ডটা কিন্তু ভেঙে গেল। এই নজির ভাঙার জন্য অন্যতম কারিগর বৈভব সূর্যবংশী, তার সঙ্গে সাকিবুল, এই দুজন বিহারকে একেবারে টেনে নিয়ে গেলেন। অ্যাকচুয়ালি 574 6 উইকেটে তারা তুলে ফেললো। অ্যাকচুয়ালি 506 2 উইকেটে তামিলনাড়ু বনাম অরুণাচল প্রদেশ ছিল 2002-এ বেঙ্গালুরুতে। আজকে কিন্তু রাঁচিতে সেই রেকর্ডটা ভেঙে গেল। আজকে এই বৈভবের ব্যাট দেখতে দেখতে অবাক হয়ে গেছি যে আর মাত্র কয়েকটা মাস পরে সে 14 পেরিয়ে 15-তে পদার্পণ করবে। তখন ভারতের ক্রিকেট দল একটা একটা কি বলবো, অ্যাটম বোমা পাবে। ক্রিকেট বিশ্ব অলরেডি একটা অ্যাটম বোমা পেয়ে গেছে। তার ব্যাটে যেভাবে বল লাগে এবং ওই ওই ছোট্ট একটা ছেলে, বালক, তার ব্যাটে এত জোর। কখনো কখনো আমার মনে হয় ব্যাটে সেই একটা সময় সব হাস্যকর ব্যাপার বলতো না, জয়সূর্যার ব্যাপারে, যে ব্যাটে স্প্রিং লাগানো। এখন মনে হয় সবাই বৈভব সূর্যবংশীকে বলছে যে বৈভবের 84 বলে 190 রানের ইনিংসের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অ্যাকচুয়ালি বৈভব এই দিন 17 রান করেন কিন্তু 36 বলে। সকাল 10টায় যে 17 রান করেন বৈভব সূর্যবংশী, আর সাকিবুল 17 রান করেন দুপুর 12টা 30-এ। খেলা শুরুর দেখতে দেখতেই 17 রান। দেখবেন 36টা বলের মধ্যে ওয়ানডেতে 17 রান মেরে দিচ্ছেন। 2.5 ঘন্টার ব্যবধানে নতুন নজির কিন্তু বিহারের এই ব্যাটারের। আজকে যে তাণ্ডব আমরা দেখেছি, এই তাণ্ডব কিন্তু চলতে থাকবে। আপনারা কারা কারা বৈভব সূর্যবংশীর ব্যাট দেখতে খুব পছন্দ করেন, এই 6-4 দেখতে পছন্দ করেন? কারা মুখী আছেন 2026 আইপিএলে রাজস্থানের হয়ে আবারও? এবার রাজস্থান প্রত্যেকটা ম্যাচ বৈভবকে খেলাবে, এটুকু বলতে পারি। সেই জায়গা থেকে প্রত্যেকটা ম্যাচের বৈভবের ব্যাটের যে তাণ্ডব চলবে এবং তাণ্ডব দেখার জন্য কারা কারা মুখী আছেন, কারা কারা বৈভবকে নিয়ে একটু সমালোচনার সুর আপনার আছে, একটু কমেন্ট করুন যে এখনো তাকে কতটা তৈরি হতে হবে। আমি বলছি বৈভব এখনো সব বলে চালিয়ে দেয়।
এখনো অনেক ভালো বল সে সমীহ করতে জানছে না। এটা এটা দেখুন 14 বছরের ছেলে, সে তো নর্মালি তার রক্তের তেজটা এই জায়গায়, সে তো জানেই যে এই বলটা আমি মেরেই দেবো, এই বলটা আমি মেরেই দেবো। আস্তে আস্তে আর 2 বছর ওয়েট করুন, ও দেখবেন একটু একটু করে সমীহ করা শুরু করে দেবে, তখন আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। কারণ তখন ওই ভালো বলের মূল্য দেবে আর খারাপ বলগুলো 6-4 মারবে। তখন কিন্তু তার টার্গেট থাকবে না যে আমি প্রতি ম্যাচে 30-36 বলে সেঞ্চুরি করব। ফলে খুব চান্সেস আছে বৈভব সূর্যবংশী যে বয়স থেকে তাণ্ডবটা শুরু করেছেন, যদি বিরাট কোহলি তেন্ডুলকারের মতন এতগুলো বছর ক্রিকেট টানতে পারেন, তাহলে ক্রিকেট বিশ্বের সব রেকর্ডটা হয়তো তার দখলে থাকবে। মূলত ব্যাটিং এর বৈভবের বলটাও কিন্তু চলে, এশিয়া কাপে দেখিয়ে দিয়েছে। তবে খুব আক্ষেপের বিষয়, দাদারা পারলো, ভাইরা পারলো না। এশিয়া কাপ পাকিস্তানের সঙ্গে কিন্তু আমরা ফাইনালে হেরেছি। ওই দিন বৈভবের ব্যাট চলেনি, তাছাড়া কোনো ব্যাটারের ব্যাট চলেনি। ফলে ওই দিনকে কিন্তু কুন্ডুরও ব্যাট চলেনি ওই দিনকে। তার আগের ম্যাচে 200 করে দিয়েছিলেন। কাজেই আমরা চাইবো আগামী ম্যাচগুলো একেবারে বৈভবের তাণ্ডব চলুক। আজকে কিন্তু আর একটা ভালো সুখবরের পরের ভিডিওতে নিয়ে আসছি। যাদেরকে আপনি খেলাবেন না 2027 ওয়ার্ল্ড কাপ, তাদেরকে নামিয়ে দিয়েছেন এই সব ম্যাচে, ঠিকই আছে। এবং তাদের খেলা মাঠে কোনো দর্শক ঢুকতে দেওয়া হয়নি, গ্যালারি শূন্য, সেটাও ঠিক আছে। কিন্তু একটু তো ব্রডকাস্ট করা যেত, সম্প্রচার করা যেত, যায়নি। যেখানে বিরাট কোহলি খেলছেন, যেখানে রোহিত শর্মা খেলছেন, তারা সেঞ্চুরি করে বেরিয়ে গেলেন, তারা ফুরিয়ে যাননি। 2027 ওয়ার্ল্ড কাপ তাদের জন্য কিন্তু এখনো জীবিত আছে। তাই গুরু গম্ভীর, অজিত আগরকররা কান খাড়া করে শুনে রাখুন, ক্রিকেট বিশ্বে 2027 ওয়ার্ল্ড কাপে সবাই কিন্তু রোকোকে দেখার জন্য মুখিয়ে আছে। আপনি কি এটা সমর্থন করছেন? তাহলে অবশ্যই কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু একটু ফলো দিয়ে রাখবেন।